আবার দাবাং দিলীপ। এবার এনকাউন্টার হুঁশিয়ারি, উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার হুঁশিয়ারি। এই বিজেপি সরকার এলে পুলিশের ভোল বদল হয়ে যাবে, এমনটাই দাবি দিলীপ ঘোষের। আমরা নাকি অস্ত্র নিয়ে ভয় দেখিয়েছি, যে ভয় পাবে তাকে তো দিলীপ ঘোষ ভয় দেখাবেই। তুমি ভয় পাও কেন ভাই? দম থাকলে সামনে আসো। অন্যের মাল লুট করবে, চুরি করবে, পেছনে লাগবে, আর পুলিশ দিয়ে চমকে ভোট করতে যাবে। তা আমি চমকাবো না? চমকাবো। চমকে চমকেই রাজনীতি করেছি। খড়গপুরের লোক সেই জন্য দিলীপ ঘোষকে ভোট দেয়। আর এবার তো লড়তে হবে না, ভেতরে ঢোকাবো, কারণ ক্ষমতায় আসবে বিজেপি। পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। এ পুলিশ আজকে মাফিয়া গুন্ডার সঙ্গে বসে চা খাচ্ছে, এই চোর নেতাদের সঙ্গে চামচাগিরি করছে। সে পুলিশ দেখবেন অন্য রূপে উত্তরপ্রদেশের স্টাইলে কিরম এনকাউন্টার করবে, কিরম ভেতরে ঢোকাবে, দেখে নেবেন। ফিরহাদ হাকিম পাল্টা আক্রমণ দিলীপ ঘোষকে। ওরে বাবা, এনকাউন্টার! তার মানে আবার সেই অমিত শাহর মতন কিন্তু দিলীপ ঘোষকে আবার জেলে থাকতে হবে, কারণ মোদিজি যাচ্ছে। আবার কিন্তু ওই কেসটা সিবিআই যেটা ক্লিন চিট দিয়েছিল ওটা কিন্তু আবার আসবে। দিলীপ দা ভুলে যাবেন না, শেষ কথা আইন বলে, শেষ কথা গুন্ডা বলে না, এনকাউন্টার বলে না। অমিত শাহ এনকাউন্টার করিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, জজ সাহেবকে খুন করা হয়েছে। অমিত শাহকে ক্লিন চিট দিয়েছে সিবিআই, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার এসছে। পাওয়ার কিন্তু আবার চেঞ্জ হবে। শেষ কথা গণতন্ত্র বলবে, শেষ কথা মানুষ বলবে।